বিএনপি তো ক্ষমতায় এসে গেছে, এখন ফ্যামিলি কার্ডের কি হবে? অনেকে ভাবছো দ্রুত ফ্যামিলি কার্ড পেয়ে যাবে এবং নিজেদের পরিবারটা খুবই ভালো একটি পজিশনে চলে যাবে। তারা আসলে ভুল ভাবছো এবং ভুল বিভ্রান্ত হয়ে আছো। আসলে ফ্যামিলি কার্ড তোমরা পাবে ঠিকই, কিন্তু এখন পাবে না। কেন এখন পাবে না? কারণ ফ্যামিলি কার্ড কি বিএনপি নিজের পকেটের টাকা দিয়ে তো আর দিবে না, দেবে তো এই দেশের টাকা দিয়ে। প্রথমে বিএনপি কি করবে, যেটা করবে, ফ্যামিলি কার্ডে বাস্তবায়ন করতে হলে প্রচুর পরিমাণে অর্থর প্রয়োজন। এটি কয়েকশো কোটি টাকা লাগবে প্রথম শটেই। এরপরে প্রতি মাসে দিতে হবে, এটি তো আছেই। তারপরে ফার্স্টেই অনেক পরিমাণে একটি অঙ্কের টাকা প্রয়োজন হবে। তো এই টাকা কি করবে ফ্যামিলি কার্ড, মানে এই টাকা কোত্থেকে এনে দেবে? অবশ্যই দেশের টাকা দিয়েই দেবে। সেই জন্য বিএনপি সবার আগে যেটা করবে, দেশের বিভিন্ন জায়গা, কোষাগার, সব জায়গা থেকে টাকা কালেক্ট করে, এবং বিএনপি নিজেই তো এখন পর্যন্ত ক্ষুধার্ত। দীর্ঘ 16-17 বছরে বিএনপি কিছুই বাংলাদেশ থেকে খেতে পায়নি এবং খেতে পারেনি। এখন সে নিজেরই তো একটি আর্থিক প্রয়োজন আছে, তার এত বড় দল, তো সেই দল চালাতেও তো একটি বিপুল পরিমাণে অর্থ দরকার। তো সেই নিজেদের সেই টাকা মেটানোর পরে তারপরে ফ্যামিলি চাঁদাবাজি বান্দাবাজি এগুলো অনেক হাবিজাবি এই কাজগুলো করে তারপরে বিএনপি ফ্যামিলি কার্ডের জন্য টাকা জোগাড় করবে, এবং আস্তে আস্তে সেটা বাংলাদেশে পুরো জায়গায়, এটা খুবই তাড়াতাড়ি যে এটা হবে সেটা না। এটা হতে মিনিমাম 4 থেকে 6 মাস সময় লাগবে মিনিমাম। তো এই সময়ের পরে ফ্যামিলি কার্ডটা পাবে অনেক মানুষ বাংলাদেশে। তো ফ্যামিলি কার্ড পাওয়ার পরে আপনারা দেখবেন যে দ্রব্য, যে ওই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আমাদের বাজারে কিনা লাগে, সেই দামগুলো অনেক বেশি হয়ে যাবে, খুবই বেশি হয়ে যাবে। কারণ ফ্যামিলি কার্ড যে পরিমাণে টাকাটা নতুন করে ছাপিয়ে তারপর বিএনপি আসলেই তো প্রথম শটে টাকা ছাপাবে, এতে কোনো সন্দেহ নেই। নতুন করে ওই যে টাকাগুলো ছাপাবে, নতুন করে মুদ্রা যে আনবে বাজারে, সেই জায়গা থেকে এমনিতেই মুদ্রাস্ফীতি হয়ে যাবে, বাজারের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কারণ টাকা বাড়িয়ে ফেললেই তো আর জিনিসপত্র বাড়াতে পারবে না। সেই জন্য টাকা বেশি বাড়ালে জিনিসপত্র যেহেতু কম, তাহলে টাকার দাম, টাকা বেশি লাগবে, যেহেতু টাকা বেশি জিনিসপত্র কম, তাহলে টাকা বেশি দিয়ে অল্প জিনিসপত্র কিনা লাগবে। এভাবে করে তো ফ্যামিলি কার্ড আমাদের জীবনে যে কতটা পরিবর্তন আনবে এটা আপনারা পরবর্তী সময় দেখতে পারবেন। যেটা যে ফ্যামিলি কার্ড পাওয়ার পরে আমাদের পরিবারগুলো কি আসলেই মান উন্নত হবে, নাকি সেই আগের মতনই থাকবে, শুধুমাত্র ফ্যামিলি কার্ড একটি সান্ত্বনা হিসাবে দেওয়া হবে? তো এইটা আমার একটা প্রশ্ন, আপনারা কমেন্টে জানান, আসলে কি ফ্যামিলি কার্ড মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে, নাকি শুধুই একটি সান্ত্বনা, আর এই সান্ত্বনা দিয়েই তারা বুঝ দেবে? এটা অসম্ভব। আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যে জানি ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে না, এটা অসম্ভব। কারণ বাংলাদেশে এত 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 পরিমাণে দারিদ্র্য সীমার নিচে মানুষ বসবাস করে, তারা ফ্যামিলি কার্ড দিয়ে, যদিও ফ্যামিলি কার্ড একটু হেল্প করবে অধিক, কিন্তু বাজারে দ্রব্যমূল্যর দাম বেড়ে যাবে, তাতে আসলে কোনো লাভ হবে না। মানে মানে দারিদ্র মানুষের অবস্থা এমন একটি হবে যে নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা হবে। তো ধন্যবাদ সকলকে। আর সবাই কমেন্টে জানাও যে ফ্যামিলি কার্ড আসলেই কি মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে, পারলেও বা
কতটা উন্নত করতে পারবে, এটি জানাও কমেন্টে। ধন্যবাদ সকলকে।